স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে। সঙ্গে আছে আমি জান্নাতুল সাদিয়া। গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নূরের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামের বিভিন্ন জেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা। একাত্মতা ঘোষণা করে আন্দোলনে যোগ দেন এনসিপি সহ বিভিন্ন ছাত্র সহ পেশাজীবী সংগঠকরা। এদিকে একই প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোচবাড়ি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ ও টায়ারে অগ্নিসংযোগ করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। হামলার প্রতিবাদে নোয়াখালীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন দলটির নেতাকর্মীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুন নির্বাচনে তফসিল ঘোষণার সরগরম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। 12 অক্টোবর হবে ভোট গ্রহণ। এ নিয়ে নানা প্রত্যাশার কথা জানাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন তামিম আহমেদ। তামিম, চসিক নির্বাচন নিয়ে প্রার্থীরা কি বলছেন জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটা জানাচ্ছিলেন, দীর্ঘ 36 বছর পর অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচন। চাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে এক আনন্দ ঘন পরিবেশ বিরাজ করছে। আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের যে 36 বছর পর যে নির্বাচনটা শিক্ষার্থীদের মধ্যে এক আনন্দর জোয়ার বয়ে যাচ্ছে। আমরা দেখছি যে শিক্ষার্থীদের মধ্যে এই চাকসুকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো যারা এই চাকসু নির্বাচন করবে এবং আগামী দিনে তারা চাকসু বিভিন্ন পদে তারা প্রতিদ্বন্দ্বী করবে। আমরা এমনই কয়েকজন শিক্ষার্থীর কাছ থেকে তাদের যে চাকসু নির্বাচন হওয়ার পরে তারা যদি বিজয়ী হয় তারা কি ধরনের কাজ করবে, এরকম আমরা কয়েকজন শিক্ষার্থীর কাছে আমরা শুনবো। জি, আমরা আপনাকে জানতে চাচ্ছি যে আপনি যতটুকু জানি যে আপনি চাকসু নির্বাচন করছেন, আপনার চাকসু নির্বাচনে আপনার কি কি মানে কি করবেন আপনি আমাদের জানান একটু। দেখুন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী এবং আমাদের এখনো মনোনয়ন যে প্যানেল সেটা এখনো তৈরি হয়নি। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যে প্যানেল দিবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে প্যানেল দিবেন তার জন্যই আমরা কাজ করব। এবং বর্তমান যে চাকসু নির্বাচনটা হবে সেটাতে প্রায় 25,752 জন শিক্ষার্থী ভোট দিবেন। তারা যাতে সুষ্ঠু গণতান্ত্রিক এবং নিরাপদ পরিবেশে ভোটটা দিতে পারে তার জন্য আমরা কাজটা করবো। যেমন আমরা কিছু জায়গায় সংস্কার চেয়েছি, গঠনতন্ত্র এবং প্রশাসনিক জায়গায় প্রশাসন এবং গঠনতন্ত্রে আমাদের সংস্কার প্রয়োজন। যেমন ধরেন আমাদের যে বর্তমান প্রক্রিয়া বিভিন্ন সময়ে নারী বিদ্বেষী বিভিন্ন মন্তব্য করেছে, পাশাপাশি আমাদের রেজিস্ট্রার বিভিন্ন সময় দেখা যাচ্ছে মুখ্য বলে আমাদেরকে কটূক্তি করেছে। তো এই সকল প্রক্টর এবং রেজিস্ট্রারের অধীনে একটা সুষ্ঠু নিরাপদ। ধন্যবাদ। আমরা শুনছিলাম, আমরা আরেকজন প্রার্থীর কাছ থেকে শুনবো যে তারা শিক্ষার্থী নিয়ে তারা কি কাজ করবেন, এমন বিষয় আমরা জানবো আপনার কাছ থেকে। যে দীর্ঘদিন যাবৎ চাকসু নির্বাচন না হওয়ায়, চাকসু কার্যকর না থাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেক ধরনের সমস্যায় শিক্ষার্থীরা জর্জরিত রয়েছে। আবাসিক সমস্যা, পর্যাপ্ত পরিবহনের অব্যবস্থাপনা, গবেষণা সুষ্ঠু পরিবেশ সহ বিভিন্ন ধরনের সমস্যা। তামিম, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদ ও 5 দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে চুয়েট শিক্ষার্থীরা। শনিবার সকাল থেকে কোনো ক্লাস পরীক্ষায় অংশ নেয়নি তারা। তবে শান্তিপূর্ণ কর্মসূচি হওয়ায় ক্যাম্পাসে কোনো বিক্ষোভ কিংবা সড়ক অবরোধ করতে দেখা যায়নি তাদের। এর আগে শুক্রবার রাতে মশাল মিছিলও বের করেন তারা। বৃহস্পতিবার থেকে এই কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। আধুনিক যন্ত্রপাতির সংযোজন ও আধুনিকায়নের ছোঁয়ায় এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। ফলাফল হিসেবে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে এরই মধ্যে 32,96,000 TEUS হ্যান্ডলিং করেছে প্রতিষ্ঠানটি। আর কার্গো হ্যান্ডলিং হয়েছে 13,07,00,000 মেট্রিক টন। সংশ্লিষ্টরা বলছেন, কন্টেইনার পরিবহনে বিগত 48 বছরের ইতিহাসে এটি সর্বোচ্চ। জুলাই গণঅভ্যুত্থান, প্রাকৃতিক দুর্যোগ সহ নানা প্রতিবন্ধকতার পরও গেল অর্থ বছরে বন্দরের এমন সাফল্যে খুশি ব্যবসায়ীরা। বন্দর নিয়ে নয়ন বড়ুয়া জয়ের ধারাবাহিকের 4র্থ পর্বে বিস্তারিত। বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত চট্টগ্রাম বন্দর দেশের প্রধান সমুদ্র বন্দর এবং আন্তর্জাতিক বাণিজ্যের প্রাণকেন্দ্র। গুরুত্বপূর্ণ এই বন্দর দেশের আমদানি রপ্তানির 90% এবং কন্টেইনার হ্যান্ডলিং এর 98% পরিচালনা করে। গেল 2024-25 অর্থ বছরের শুরুতেই জুলাই আন্দোলন সহ নানা প্রতিবন্ধকতায় থমকে যায় বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। তারপরও বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে 32,96,000 TEUS আর কার্গো হ্যান্ডলিং হয়েছে 13,07,00,000 মেট্রিক টন।
কন্টেনার পরিবহনে বিগত ৪৮ বছরের ইতিহাসে এটি সর্বোচ্চ জানালেন বন্দর সচিব ওমর ফারুক। প্রতিকূলতা সত্ত্বেও আমরা সব পুরনো রেকর্ড ভঙ্গ করে আমরা এবার প্রায় 3.3 মিলিয়ন কন্টেনার হ্যান্ডেল করেছি। আগের অর্থ বছরের চেয়ে এবার বেশি হ্যান্ডলিং হয়েছে ১,২৭,৩৭৭ TUS। এমন সফলতায় খুশি বন্দর ব্যবহারকারীরা, আরও সক্ষমতা বাড়ানোর তাগিদ তাদের। টার্ন অ্যারাউন্ড টাইমটা বেড়ে গেছে, জাহাজ এসে দাঁড়িয়ে থাকতে হয়, আউটারে 10 দিন 12 দিন দাঁড়িয়ে থাকতে হয়, তারপর আমাদেরকে ওই পণ্যগুলি হাতে পেতে একটা শিপ চায়না থেকে আসতে লাগে 13-14 দিন, আবার এখানে আমাদের 5-7 দিন লাগতেছে ক্লিয়ার করতে। আমাদের এই বর্তমান পোর্টকে আরো কিভাবে ঢেলে সাজানো যায় বা নতুন আমাদের যে আগামী দিনের যে চ্যালেঞ্জ যে বন্দরগুলোকে সেগুলোকে কিভাবে দ্রুত আমরা দৃশ্যমান দেখতে পাবো। বন্দর কর্মকর্তা কর্মচারী ও ব্যবহারকারীদের আন্তরিক চেষ্টা ও সহযোগিতায় বন্দর এগিয়ে যাচ্ছে, সামনে আরও এগিয়ে যাবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। দেশের অর্থনীতি স্বর্ণদাত চট্টগ্রাম বন্দর ১৫০ বছর আগের বন্দর আর বর্তমান বন্দরের মধ্যে যে পার্থক্য তা চোখে ধরা পড়ছে ব্যবসায়ীদের। তবে বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর তাগিদ তাদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। শুধু জরিমানা নয়, হোটেল বন্ধ করে দিলে কর্তৃপক্ষ সচেতন হবে এবং কক্সবাজারে পরিচ্ছন্নতা ফিরে আসবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। শনিবার সকালে কক্সবাজারের হিলটপ সার্কিট হাউস সম্মেলন কক্ষে বাঁকখালী নদী দখল ও দূষণমুক্তকরণ বিষয়ক এক সভায় এসব কথা বলেন তিনি। বলেন, কক্সবাজারে বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত নাজুক। হোটেল মোটেলগুলোর বর্জ্য সরাসরি সমুদ্রে ও নদীতে পড়ে পরিবেশ দূষিত হচ্ছে। উপদেষ্টা বলেন, হাইকোর্টের রায় বাস্তবায়নের মাধ্যমে বাঁকখালী নদী দখলমুক্ত করার কার্যক্রম হাতে নেওয়া হয়। তবে রায় হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে এ উদ্যোগ শুরু হবে বলে জানান নৌ উপদেষ্টা। গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসুর ভিপি নূরের ওপর হামলা ফেব্রুয়ারি নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর পশ্চিম উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। আরও বলেন, নূরের ওপর যারা আঘাত করেছে তাদের খুঁজে বের করতে হবে। একই মঞ্চে বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়া বলেন, নির্বাচন বানচালের জন্য ভারতীয় আধিপত্যের দালালদের ষড়যন্ত্র থামেনি। সম্মিলিতভাবে সকল ষড়যন্ত্রকে রুখে দেয়া হবে বলেও জানান তিনি। 13 বছর পর এই দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেশ, জাতি ও মানবতার প্রশ্নে মানবিক ও উন্নত হয়ে আলোকিত বাংলাদেশ গঠনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ডক্টর রেজাউল করিম। শনিবার দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্র শিবিরের আয়োজনে প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আরও বলেন, এক শ্রেণীর রাজনীতিবিদরা কর্মী বানানোর লক্ষ্যে মাদকের থাবায় ধ্বংস করছে যুব সমাজ। তাদের হুঁশিয়ারি দিয়ে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান জামায়াতের এই নেতা। মিয়ানমার থেকে পণ্যের বিনিময়ে মাদক পাচারের সময় খাদ্য সামগ্রী ও বস্ত্রসহ 7 পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এই তথ্য জানান। তিনি জানান, গত 29 আগস্ট কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা ও পুলিশের সমন্বয়ে কয়লা ডিপো পুলিশ ফাঁড়ি সংলগ্ন কর্ণফুলী চ্যানেলে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় 51,67,500 টাকার 620 বস্তা ডাল, 10 বস্তা আদা, 480 পিস লুঙ্গি, 400 পিস শাড়ি ও পাচার কাজে ব্যবহৃত কার্গো বোট সহ 7 পাচারকারীকে আটক করা হয়। নোয়াখালীতে সাম্প্রতিক বন্যা ও জলাবদ্ধতার কারণে কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। টানা 3 মাসের বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে নোয়াখালীর উপকূলীয় এলাকা, বিশেষ করে সদর, সুবর্ণচর, কোম্পানিগঞ্জ, হাতিয়ার কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আমি আপনাকে যদি বলে রাখি, আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন, এটি নোয়াখালী সদর উপজেলার চর উড়িয়া নোয়াখালী মৌজায় অবস্থিত। এখানে এই এলাকায় প্রায় 5 শতাধিক কৃষক তারা জমিতে কৃষি ফলন আবাদ করেছে এবং তাদের এই বন্যা এবং জলাবদ্ধতার কারণে তাদের কৃষি ফসলগুলো নষ্ট হয়ে গেছে। বিশেষ করে জিঙ্গা, শশা সহ মুলায়েম এবং লাউ সহ বিভিন্ন স্তরের
জিনিস আসলে তারা এখানে খেতে লাগিয়েছেন, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে ক্ষেতের সবগুলাই নষ্ট হয়ে গেছে। আমি আপনাকে দেখাতে চাই যে আপনি দেখছেন যে এখানে এখন কি অবস্থা, আসলে সবগুলো ধ্বংস হয়ে গেছে। এখন নতুন করে তারা আসলে কিভাবে লাগাবে এই নিয়ে আসলে কৃষকরা শঙ্কিত আছেন। আমি এইভাবে কথা বলছি অনেক কৃষকের সাথে, তারা আমাকে জানিয়েছেন এখানে মূল সমস্যা হলো জলাবদ্ধতার কারণে আসলে এখানে কৃষিরা বারবার কৃষক ফসল ফলাতে তারা মার খাচ্ছেন। এবং এই বিষয়ে আমি কথা বলছি নোয়াখালী সদর উপজেলার কৃষি কর্মকর্তা মুশফিকুল হাসানের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের দ্বারে দ্বারে গিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে এবং তালিকা করা হয়েছে, এবং এই তালিকা কেন্দ্রীয় কৃষি দপ্তরে পাঠানো হয়েছে। যদি সরকারি পক্ষ থেকে কোনো অনুদান আসে অবশ্যই কৃষকদের মাঝে সেগুলো বিতরণ করা হবে। এ বিষয়ে আমি কৃষকদের সাথে কথা বলছি, তারা আমাকে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা আসলেও কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ধরনের সহযোগিতা পাইনি। তাদের একটাই দাবি যে এখানে যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে এখানে যদি খাল সংস্কার করা হয় এবং যদি আশপাশে খালগুলো পরিষ্কার করা হয় তাহলে কৃষকরা বাঁচবে এবং আগামীতেও কৃষকরা নতুন করে কীভাবে কৃষি ফলন উৎপাদন করবে এই নিয়ে শঙ্কিত আছেন তারা। এই ছিল নোয়াখালী থেকে সবশেষ। চট্টগ্রামের রাউজানে বৃক্ষরোপণ ও মাদক বিরোধীর সমাবেশ হয়েছে। সবাইকে মাদককে না বলি, বৃক্ষরোপণকে হ্যাঁ বলি, এই প্রতিপাদ্যে সমাবেশের আয়োজন করা হয়। বক্তারা বলেন, পরিবেশ রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বৃক্ষের বিকল্প নেই। পরে শতাধিক ওষুধি গাছ রোপণ করা হয়। সময় সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান বক্তারা। কুমিল্লার নাঙ্গলকোটে ইউপি সদস্য আলাউদ্দিন হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার সকালে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারো গ্রামে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। পাশাপাশি নিরীহ সাধারণ মানুষকে হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলা প্রত্যাহার করার আহ্বান জানান তিনি। রবিউল আউয়াল উপলক্ষে মইনুল হাদি মাইজ ভান্ডারি যুব ফোরাম চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী ও যুব সমাবেশ হয়েছে। জুলুস উপলক্ষে একটি র্যালি বের হয়। র্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সেখানে আলোচনা সভা, মিলাদ মাহফিল, আখেরি মুনাজাত করা হয়। জুলুসে নেতৃত্ব দেন মাইজ ভান্ডার দরবার শরীফ গাউসিয়া হাদি মঞ্জিলের নায়েবে সাজ্জাদানসিন আল্লামা সৈয়দ তানভীর হাদি মাইজ ভান্ডারি আল হাসানি ওয়াল হুসাইনি। স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে আগত যাত্রীদের জন্য ফিল্টারকৃত নিরাপদ খাবার পানির ব্যবস্থা করা হয়েছে। শনিবার সকালে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। বক্তারা জানান, যাত্রীদের যাত্রাপথে নিরাপদ পানির চাহিদা পূরণ ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া রেল স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মেও দ্রুত নিরাপদ পানির ব্যবস্থা করা হবে। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।